স্ট্রং ফ্যামিলি। তো তোমরা কেমন আছো? আশা করছি অনেক ভালো আছে। আমি অনেক দিন পরে আজকে ব্লগ তোমাদেরকে দিতে আসছি। আর কারণ আমার নিজের কাজের চাপে আমি ব্লগ দিতেই পারি না ধরতে গেলে। ও যাই হোক, আজকে আমার যে ব্লগটা খুবই ইম্পর্টেন্ট ব্লগ। আর আজকে আমার নিজের ভাগ্নি, তো মেজদির মেয়ে, এই যে এর আজকে আইবুড়ো ভাত। আর আজকে বাড়িতে এসে এর আইবুড়ো আজকে ঘুচিয়ে দেবো আইবুড়ো। যাই হোক, একে একটুখানি আশীর্বাদ করো, মন দিয়ে ভালোবাসা দিও, কারণ সবাই বিয়ের পিড়িতে করছে। ও সারা জীবনটার জন্য অনেক ভালো কাটুক আর সুস্থ থাকুক, ঠিক আছে? আর বরের সাথে অনেক ফাইটিং আছে, সব তোমাদেরকে বলবো। আর ওটা বিয়ের দিন পুরো দেখাবো, হ্যাঁ। আর এরপরে আর এই ব্লগটা নাকি তাড়াতাড়ি আসা আমাকে বলছে, কারণ আমি মানে খুব ল্যাক কর। আজকে ব্লগ করলে 6 মাস পরে ব্লগ আপডেট দিই। যাই হোক, এই ব্লগটা আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি আপডেট দেওয়ার। চাইলে আজকেতে এডিট করে কালকেই ছাড়বো। আর যাই হোক, তোমরা একটু দিও। আর দেখো রাখিকে কত সুন্দর লাগছে না? আর এই যে আমার মা দেখছে, ঠিক আছে? আমার মা আজকে অনেক কিছু আইটেম হয়েছে রাখির জন্য। আর এই যে কোথায় দাঁড়াও 1 সেকেন্ড। আর এই যে আমরা অনেকদিন ব্লগে আসিনি, এই যে। আর আমি তো নায়ক, তাই না? আমি তো বছরে একবার করে ব্লগ দিই, ঠিক আছে? আর তোমরা কি করছো? আমার কোনো সাবস্ক্রাইবার করছো, আর আমার সাবস্ক্রাইবারে কি করছো তোমরা? একটুখানি ভালোবাসা দাও, লাইক টাইক করো। তোমাদের লাইক করলেই তো একটু ভালো লাগবে না? কমেন্টে বলবে যে দাদা কোনো ব্লগ আসছে না, ঠিক আছে? তাহলে তো ভালো লাগবে ব্লগ ছিল। যাই হোক, বেশি আর ফাট বকবো না। এবার চলো, পুরো একদম মেন উদ্দেশ্য তো রাখে যে কী করছে আইবুড়ো ভাতে সব তোমাদেরকে দেখাবো, চলো। ফাইনালি আমরা চলে আসলাম। দেখো একদম ফুল দিয়ে ঘরটাকে কত সুন্দর করে রনি সাজাচ্ছে। পুরো ডেকোরেশনটা ওর দিদির জন্য রনি পুরো করেছে। আর রনি খুব সুন্দর করে সব কিছু একদম পরিবেশন করেছে। দেখো দই মিষ্টি 5 রকম, তারপরে দেখাচ্ছে দেখো পাঁপড়, তারপরে মিষ্টি কত বড় বড় চিনিদার, এটা কি দানাদার, তারপরে খাসির মাংস, কাতলা মাছের কালিয়া, তারপরে তোমার হচ্ছে এটা হচ্ছে চিকেন, আর ইলিশ মাছ না পাবদা মাছ, চিংড়ি মাছের কালিয়া, ডিমের কালিয়া, আমার ফেভারিট মিষ্টি। আর এইদিকে সব রকম 5 রকম 5টা ভাজা, ফ্রায়েড রাইস, স্যালাড দিয়ে এখন রাখিকে পুরো একদম বসিয়ে দেবো। তার আগে যত নিয়ম যা রিচুয়াল আছে ওগুলো পালন করতে হবে। আর এইদিকে দেখো আমাদের রানী ফুল পাচ্ছে, কারণ ফুল দিয়ে ওটা ডেকোরেশন করছে, যেহেতু আরো অনেক ফুল লাগবে। কাজ করছে দিদির আইবুড়ো ভাত। এই যে রনি দেখো ডেকোরেশন যে দেখো, এই দেখো সবটা তোমাদের দেখাচ্ছি। আর দেখো, আরে এই দেখো সব খাবে একা। দেখে নাও আগে, সামনে বিয়ে। আর এই আইবুড়ো ভাতটা আমি কিন্তু এখন ছাড়ছি না, এটা পুরো একদম বিয়ের সময় পুরো একদম ব্লগের সাথে অ্যাড করবো, তারপরে ছাড়বো। হ্যাঁ, আমি তো নায়ক না, বছরে একটা করে ব্লগ ছাড়ি। চলো তোমাদেরকে দেখাচ্ছি খাওয়াতে হয়েছে। এই যে মুহূর্তটা খুবই সুন্দর একটা মুহূর্ত, সবার জীবনে একবার করে আসে, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক। আইবুড়ো ভাত খুব সুন্দর একটা রিচুয়াল, যে সবাইকে নিয়ে একটা আনন্দ উপভোগ করা হয়, কিন্তু মনের ভিতরে যা হয় সেই বোঝে। আইবুড়ো ভাত মানেটা বুঝতে পারলে? আইবুড়ো ভাত, এই যে আইবুড়ো ভাতটা মানে বিয়ের আগে খাওয়াতে হয়, সব কিছু তার এই আইবুড়ো ভাত গুছিয়ে যাবে, মানে সে আবার একটা নতুন জীবনে পা দিতে চলেছে। আজ খুবই একটা সুন্দর স্পেশাল দিন, আইবুড়ো ভাত। হ্যাঁ, এই জীবনে আইবুড়ো ভাত সবার জীবনে একবার করে আসে। এর আগে আমি কথাটা বলেছি, তাই রাখির জীবনে একবার করে আসলো। আর আইবুড়ো ভাত বলতে সবাই তো খাতে পারে, তাই কেউ ভালোবেসে মামা মাসি পিসি যত যা আছে সবাই খাতে পারে। বাট আমার দিয়ে প্রথম শুরু হলো। এখানে মামা মাসি দুজনেই আছি। তো আমার ছোটো দিদি এত সুন্দর করে রান্না করতে পারে, মানে ধারণার বাইরে, ঠিক আছে? ওর দিয়ে রান্নাটা দিয়ে ডেকোরেশনটা করে দেখতেই পাচ্ছ, খাবারের কেমন কত সুন্দর করে ডিজাইন করে করেছে। তো যাই হোক, রাখি কি পুরোটা একা খাবে? হ্যাঁ, রাখি কি পুরোটা একা খাবে? হ্যাঁ অবশ্যই। আইবুড়ো ভাত যেহেতু কথা, পুরো আইবুড়ো ভাত পুরো একদম গুছিয়ে দিয়ে চলে যাবে। যাই হোক, খুব মজাভাবে ফান করছি। বাট আমাদের খুব কষ্ট হচ্ছে যখন ওর আইবুড়ো ভাতের সব অনুষ্ঠানগুলো করছিলাম। মা তো কান্নাকাটি করছে, তোমরা দেখতেই পাবে। ওর মাও কান্নাকাটি করছে। সেই ছোট্ট মেয়েটা যে গুড়ি পায়ে মামা মাসি পিসি যত খুশি ডাকি। আমার বাবা যখন বেঁচে ছিল ওকে খুব ভালোবাসতো। আর সেই দেখা যে বিয়ের পিড়িতে পড়ছে, মানে ভাবা যায় অসাধারণ একটা ফিল হচ্ছে। একটু হাই করে দাও বড় মা, এখনই হাই করে দিয়েছে রাখি হাইটা। হাসিটা কি কিউট না? তো সারা জীবন যদি এইভাবেই খুশিতে থাকো, সারা জীবন মা তুমি এইভাবেই খুশিতে দিন কাটাও, এইটাই ভগবানের কাছে প্রার্থনা করি। আর এইদিকে রনি ডেকোরেশন করেই যাচ্ছে, সাজিয়ে আর কমপ্লিট করতে পারছি না।
গাইস, তো এখন আমাদের আইব্রোতে এরকম আর তো বিয়েতে করে রয়েছে। স্যার মুখটা দেখাচ্ছি, রেডি? হ্যাঁ মা দুর্গা সারা দিয়েছে। লাজুক চোখে আবির লেগেছে, রাতের জন্য কি যোগ্য ভাষা করাছিস? কি ব্যাটা করেছে? বায়না সেজেছে, সামনে আমার মেয়ের বিয়ে, আজকে ওকে আইব্রো ভাত খাইয়ে দিচ্ছি। নতুন কোণে নতুন শাড়ি, নতুন হলুদ গায়ে, গয়না প্রতি বায়না সেজেছে, পানের বাটা কোথায় বিঁধে যায়, ওর চুড়ি তোর বিয়া লেগেছে। বলিও কিশোরী পাঁচু, চুড়ি তোর বিয়া লেগেছে। বলিও কিশোরী বানো তালি বানো, তালি বানো, হাততালি হাততালি। এটাকেই বলে ডিজিটাল যুগ। এই দেখো ওই থেকে ঘরে বসে আইব্রো বাঁধার প্রণাম নিয়ে আসছে, আর ওই দেখো একজন, এই তো এর পরের বারেই তো তোর হবে পিক্সেল খেয়ে দেখতে পাচ্ছ। ওই যে আমি যার কথা বলছিলাম তোমাদেরকে, এই ভালো করে ক্যামেরাটা নিয়ে, এই যে আইব্রো বাঁধের, এটা হচ্ছে নেক্সট ইয়ারে আমার এই বড় ভাগ্নের আইব্রো তো হাত হবে সব বাদ, এগুলো সব করে বিদায় হলে মন শান্ত হবে। তারা পকেট পুরো শেষ হয়ে যাচ্ছে এদের জন্য। এই যে কথা বলছে, যে এই যে কথা বলছে, এখন বিয়ের বিয়েতে বসছি, আশীর্বাদ করো দাদু, আশীর্বাদ করো যাতে সারা জীবন একসাথে থাকতে পারি। আর তুমি তো চলে গেলে আগে আগে, তোমার মতন একজনকে আমি পেয়েছি, সারা জীবন যেন তার সাথে থাকতে পারি। বিয়ের বিয়েতে ও দিদা কান্না করে দিতে, আর এই যে আমার মা কান্না করে দিচ্ছে, একটু আদর কর, ঠিক আছে? রাখি যে কান্না করছে, এই এক্সপ্রেশন চলে এসেছে, আর খুব খুশি হয়েছে এক্সপ্রেশনটা দেখে। কান্না করছে কেন? হাসি ভিতর কেউ কান্না করে? একটু এক্সপ্রেশনটা দে। ছাড়, কান্না করিস না। ঝলমলে লালচে একবারে আলো, কান্না করিস না, ওই এদিকে তাকা, সব কান্নাকাটি করলাম। দেখো এই যে আমার দিদিও কান্নাকাটি শুরু করে দিয়েছে। কান্না করছিস কেন? হেই পাগল, কান্নাকাটি মেকআপ টেকআপ সব নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কান্নাকাটি করিস না, দেখ চোখে কান্না করিস না। দেখো আমার দিদিকে, দেখো মেয়ের বিয়ে হওয়ার আগেই কান্নাকাটি শুরু করে দিয়েছে। আর এই যে কান্নাকাটি, চল খেতে বসবি, হ্যাঁ এবার আশীর্বাদ করি, চল। কান্নাকাটি শুরু হচ্ছে, যাই হোক অনেক কষ্ট। দেখো আমি কিন্তু কান্না করছি না, আমি কান্না করবো না, আমি খালি হাত মজা করবো, ঠিক আছে? আমি কান্না করি না। যাই হোক ভালো হচ্ছে, এরা বিদায় হচ্ছে অনেক শান্তি, এক এক করে সব বিদায়ক। এরপরে আমার বড়দিদির মেয়ে আছে, ঠিক আছে? ওটা বিদায়ক। আরে বলো না, এরা যতদিন না বিয়ে শাদী যতদিন না করছে আমার পকেট ততদিন আরে মানে ঠিকঠাক থাকছে না, খালি থাকছে। যেটা বিয়ে দিতে হয়ে যাবে পকেট একদম ঠিকঠাক থাকবে। চারপাশে মন শোনে
হচ্ছে এই যা খেয়ে যা পুরো ভাত খেয়ে যা এখন আমাদের লাইভ বেস সবে শুরু হলো এরপরে সিজন হলে আমাদের মামুনির দুটি চোখ জলে ভাসি পিছুটা ছাড়ে না ব্লগ করছি সবাই দেখতে বোঝালে এই যে দর্শকরা গিলানিতে বসে দেখছে বিদায় এই মুহূর্তে আইগুলোতে 100 টাকার লটারি লাগিয়ে দিয়েছে এই যে মেসর এমনি বড় সড়ো লটারি লেগে যায় যাবো এই দেখো সব লটারি আর দেখো দেখো গাইস তোমরা দেখো দেখো আইগুলো মা সব কে দিয়ে চলে যাচ্ছে আমাদের আগে এই যে দেখতে পাচ্ছ রাখি চোখে জল চলে এসছে নাকি দিদি কান্না করে যাচ্ছে দেখো এই দেখো কান্না করিস না আমার দিদি কান্না ধরা কে যাবে আমি বিয়ে করবো বিয়ে বিয়ে ছেলে মেয়ে হয়ে যাবে সবার ছেলে মেয়ে তারপরে বিয়ে করবো বাবা আমার কি বিয়ে হবে না আর বাবা আগেই 15 টাকা টিকিট করে নিয়েছে হ্যাঁ বাবা দেখলে এই মজা আমার বাপ স্বর্গবাস করে নিয়েছে নিচে এতগুলো বাপ মাকে দেখে গেছে আর কি হবে এক এক করে বিদায় হয়েছে যখন খেলতে যাবি বৃষ্টি পড়ছে না দেখো এই যে মাকে নমস্কার করছে এই যে আমার ছোট্টি এখন খাওয়াচ্ছে এই বাড়ির সব থেকে হত্যকর্তা এই খাওয়াচ্ছে যে মিস করলাম আসি কান্নাকাটি হচ্ছিল মিস করলাম দারুণ লাগছিল মাসি কান্না করছিল করলাম তুই তো সবসময় থাকবি তুই সর্বকাটা কাটালি গলায় হ্যাঁ তুই আমি কান্না করছি না আমি কান্না করছি না ওরা চোখ ফুলে গেছে কান্দে আমি দেখাচ্ছি কাঁদো একটু কাঁদো সব ভালো হচ্ছে তো সব এক একটা করে বিদায় হোক আমার পকেট খালি কম করবে এবার হা মায়া এই যে মিষ্টি ওই যে দই খাওয়া দুটো সামনে থেকে নেবা আমি তো খাবো আমাকে তুলবি ঠিক আছে আমাকে না তুলে লোকে বুঝবে কি করে যে আমি ব্লগার তাই তো গাইস কবি থেকে ডাক দে কবি দেখুন এইবার আমি দানাদারতে খাবো দানাদারকে এখনো খাইনি আমি খাচ্ছি টুসে টুসে খাবো আইপুরো ভাত না এই যে বেশি বেশি খেতে হয় যে বেশি খা বেশি বেশি গাইস খাবে আইপুরো ভাত বলে কথা সব খাবো বেশি বেশি করে আর তারপর তুমি একটা জিনিস দেখাচ্ছ গাইস এই দেখো তুমি একটা সাইজ দেখো এই যে মাছের মাথা এই যে বড় বড় মাছের মাথা পুরো একদম মুখের মধ্যে ঢুকিয়ে দেবো কি নাকি আইপুরো ভাত খেতে আসছো তো না তো বেশি বেশি করে সব করেছি খাবো এই যে দেখো যাই হোক আমি এটা মজা করলাম ঠিক আছে পরে আস্তে আস্তে খাবে
চিবে এবার কি খাবো? ভাত খাই দে, হ্যালো, আমি আইবুড়ো ভাত খাচ্ছি, যে মেয়ে যে ভাতটা নিয়ে এদিকে আয়। আমি খাওয়াই দেখা ক্যামেরাটা নি। ওই তো এই যে আমার আইবুড়ো ভাতের ফ্রাইড রাইস, এই যে ছোটবেলা অনেক খাইছি গাইস, এটাকে খাইছি, বদ্দি মেয়েটাকে খাইছি, সব করে খাইছি। এই যে শসা, পেঁয়াজ, টমেটো, বেগুন, মাছ বদিমেরা খাওয়াই খাইনি। ছোটবেলা থেকে কত খাইছি ওদেরকে। আইবুড়ো ভাত না, ছোটবেলা থেকে বেশি খাবো কাদের বলতো, মামপিরে আর দিয়াকে মন খুলে খাবো, ওদের ছোটবেলা খাওয়ানো হয়নি। হ্যাঁ মাম্পি আইবুড়ো ভাতে এই যে দেখবি কত আরো বেশি আইটেম হবে, সবারটাই খাবো, চিন্তা নেই। সবাইরে খাও। এই কবি উঠছে দেখ দেখ, যাই হোক, এবার সবকিছু ও একা একাই খাবে, ঠিক আছে? আর কিছু বাকি আছে? তো গাইস, আমার আইবুড়ো ভাত না, সরি, আমার ভাগ্নির আইবুড়ো ভাত খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। এবার একটুখানি পা ধরে ভালো করে আশীর্বাদ করবে, মন খুলে আশীর্বাদ করবো। যাই হোক, ক্যামেরাটা একটু স্টপ করো। ভিতরে মা বললো যে ভাগ্নির প্রণাম নিতে নেই, ঠিক আছে? ভাগ্নি মায়ের মতো নয়, তো আমি ভাগ্নির প্রণাম নিচ্ছি না, দূর থেকে ঠাট ঠাট করে আশীর্বাদ করছি। না ভালো থাকুক, বহুত কালানি গেছে এর জন্য, বহুত কালানি। ভালো থাকুক, সুস্থ থাকুক, চল সুখে শান্তিতে বাস কর, এটাই চাই। এখানেও দক্ষিণা যাই যাও, মানে শুরু থেকে শেষ, মানে নিয়েই যাবে, আমার পকেট খালি নেই একটা করে। এই দেখো কিছু নেই, দেখো আমি মানে ছোটখাটো মামা, আর আমার কাছে কি থাকবে? কিছু নেই আমাদের। কোথায় মা দাও? মার কাছে চাইছি, দেখতে পাচ্ছ, মার কাছে। মা না দিলে আমি কিছু দিতে পারবো না। তো গাইস, তুমি 100 টাকা থেকে ভাবছো না যে আমি 100 টাকাটা দিচ্ছি, ঠিক আছে? এর পেছনে অনেক রাজ, ওটা পরে বলা যাবে। যাই হোক, হাত খরচার জন্য 100 টাকাটা দিলাম, কেন কি করবো, মায়ের কাছে চাইলাম, আর কিছু না। চলো, ব্লগটা এখানে শেষ করছি। আই হোপ তোমাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, জানাতে